আমরা খেতে এসেছি দুজনে মিলে, আর কেউ নেই, আমি আরো কেউ নেই, দুজনের জন্যই আছি তো এই কথাগুলো লিখতে হবে। দেখো চারপাশে কেউ নেই, আমি আর দেবার্চি খালি। আজকে সকালবেলা স্কুলের বিশেষ অনুষ্ঠানের জন্য আমরা গেছিলাম, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। ফেরার সময় হঠাৎ ঠিক হলো ঠাকুর বাড়িতে ব্রেকফাস্ট করব। এই রেস্টুরেন্টটায় যাওয়ার কথা আমার কলিগ বন্ধুবন দেবার্চি বেশ কয়েকবার এর আগে বলেছে। ওর এক্সপিরিয়েন্স খুব ভালো, ওইখানে ব্রেকফাস্টও করেছে, লাঞ্চও করেছে। তাই আমরা চলে গেলাম এখানে ব্রেকফাস্ট করে। তোমরা দেখতে পাচ্ছ ভেতরে আমরা বসলাম না, আমরা বাইরে গিয়ে বসলাম ব্রেকফাস্টের অর্ডার দিয়ে। ছুটির দিন বাড়ির খাবারের থেকে বাইরের খাবারের স্বাদটা নেওয়াই ভালো, সেই তো ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে। যাই হোক গিয়ে বসলাম। বসার পর বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, সঙ্গে আবার অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তাই দেখতেও খুব ভালো লাগছিল। এই যে খাবার অর্ডার দিয়ে দিয়েছি, প্রথমে শুধু জল এসছে, এরপরে খাবার আসবে। আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, আমরা বসার সঙ্গে সঙ্গে ঠিক যেই সময় আমরা ব্রেকফাস্ট করি মোটামুটি সেই টাইমেই চলে এসেছিলো লুচি, ছোলার ডাল, আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি, ডিম সেদ্ধ এবং তার সঙ্গে মিষ্টি। শুরু করলাম আমরা খাওয়া, বেশ খিদে পেয়েছিল। খাওয়ার সঙ্গে সঙ্গে গল্প চললো। মাঝখানে খাওয়া আসার আগে আমরা ছবি তুলে নিয়েছিলাম। ছবি না তুললে না আমাদের আবার ভালো লাগে না। অজস্র ছবি তুলেছি, সুতরাং বুঝতে পারিনি কতক্ষণ ওয়েট করতে হয়েছে। হয়ে গেল খাওয়া শেষ। খাওয়াগুলো খুব ভালো ছিল, বলতে পারো দারুণ সুস্বাদু, এবং সবথেকে বড় কথা যারা আমাদেরকে ডিস্ট্রিবিউট করছিল তাদের ব্যবহারও খুব ভালো। এরপর আমরা একটু চা নিয়ে বসলাম। চা খাওয়া শেষ করে আজকের মতো নিজের মতো সময় কাটিয়ে, ছুটির দিন কাটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তোমরাও এখানে ঘুরে আসতে পারো, খুব ভালো লাগবে জায়গাটা, ঠাকুর বাড়ির রান্না। আজকের মতো টাটা।